উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতাল, সেই হাসপাতালে ধর্ষণের হুমকি, মারধরের অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে হোমগার্ডের বিরুদ্ধে অভিযোগ, অস্থায়ীও আবার হোমগার্ড আবার অস্থায়ী, আত্মীয়ের চিকিৎসা নিয়ে বচসার জের। কথা বলবো প্রতিনিধি সন্তুর সঙ্গে। সন্তু, কি ঘটনাটা ঘটেছে? দেখো, উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেই কিন্তু এই যে অভিযুক্ত অস্থায়ী ট্রাফিক গার্ড শেখ বাবুলাল, তার আত্মীয় ভর্তি হয়, সেখানে আত্মীয় চিকিৎসা চলছিল। যেটা অভিযোগ যে জুনিয়র ডাক্তার চিকিৎসা করার পর তিনি কিন্তু রেস্ট নিচ্ছিলেন। সেই সময় বাবুলাল সহ আর বেশ কিছুজন কিন্তু সেখানে গিয়ে তার সাথে প্রাথমিকভাবে কথার বচসা শুরু হয়। তারপরেই যেটা অভিযোগ, বাবুলাল সহ তার সঙ্গীদের বিরুদ্ধে তাকে মারধর করা হয়, এমনকি তাকে হুমকি দেওয়া হয় যে হাসপাতাল থেকে বেরোলে তাকে ধর্ষণ করবে, মারধর করা হবে। এরপরে কিন্তু এই মহিলা জুনিয়র ডাক্তার কিন্তু উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয়। লিখিত অভিযোগ করার পর হোমগার্ডের এত সাহস হলো কি করে? অস্থায়ী হোমগার্ড, তার এত সাহস হলো কি করে? কোনো প্রভাবশালী নাকি? একদমই উলুবেড়িয়া পুরসভার 26 নম্বর ওয়ার্ড, সেই 26 নম্বর ওয়ার্ডের কিন্তু একজন সংখ্যালঘু নেতা বলে জানা যাচ্ছে, এবং দীর্ঘদিন ধরেই এলাকা দাপুটের নেতা বলে জানা যাচ্ছে। তার ফলেই কিন্তু এই যে দাপট এবং জুনিয়র ডাক্তারকে মারধরের ঘটনা, তবে ইতিমধ্যে কিন্তু পুলিশ বাবুলাল সহ দুজনকে গ্রেফতার করেছে। পদক্ষেপ করুক পুলিশ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। আমার হাত মুছে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে।